রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। মিটে গিয়েছে 2024-এর লোকসভা নির্বাচন, তবে এখনও অব্যাহত ভোট পরবর্তী হিংসা। 4 জুন মঙ্গলবার ভোট গণনার পর রেজাল্ট বেরোতেই বাংলায় সিংহভাগ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। দিকে দিকে শুধু জোড়া ফুল। রেজাল্ট বেরোনোর আগে থেকেই ফলাফল কি হবে তা বুঝতে পেরেই বিজয় উল্লাসে মেতে ওঠে শাসক দলের কর্মী সমর্থকেরা। তবে রেজাল্ট বেরোনোর পর হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে। কোথাও কোথাও বিরোধীদের পার্টি অফিস ভাঙচুর, তো কোথাও আবার কর্মীদের মারধরের অভিযোগ সামনে এসেছে। এবার ভোট ফল প্রকাশের পরে বিক্ষিপ্ত হিংসা ছড়ানো ঘটনা সামনে এসেছে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের বড়োয়া বিধানসভার সাবলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামদেববাটি গ্রামে। সেখানে কি ঘটেছে? ভোট পরবর্তী হিংসায় আতঙ্কে ঘরছাড়া বিজেপি কর্মী। বহরমপুর কামদেববাটি গ্রামে পানীয় জলের লাইন কাটা, আর এর পেছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে বলে দাবি বিজেপির। শুধু তাই নয়, ওই পঞ্চায়েত এলাকায় শাসক দলের প্রভাবশালীনতার বাড়ি হওয়া সত্ত্বেও শাসক দল জিততে না পারায় রীতিমতো বিজেপি কর্মীদেরকে ভোটের রেজাল্টের পরদিন থেকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে আক্রান্ত বিজেপি কর্মীরা রীতিমতো আতঙ্কে। এখন ঘরে ফেরার আশায় দিন গুনছেন তারা। আক্রান্ত বিজেপির সমর্থক বৈদ্যনাথ ঘোষ, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ভোটের পরদিন রেজাল্ট হওয়ার পরদিন সোমবার ওই দিন আমি দোকানে বসে চা করছি, হঠাৎ প্রধানের স্বামী তন্ময় ঘোষ ও এলো এসে বলছে যে তুই বেইমানি করছিস, তুই ভোট করছিস, হ্যাঁ তোকে বোঝাবার হবে, বিজেপি ভোট করছিস বোঝাবার হবে, এই বলে বেরিয়ে চলে গেল। আমি কিন্তু চা করছি, লোকজন আছে চা দিচ্ছি, আমি জানি না যে আমাকে মারবার ধরা খুঁজে, আমি এটা কিন্তু জানি না। কিছুক্ষণ পরে ডাকবাংলা থেকে সব লোকজন এসে ভোট নিয়ে এসে আমি বসে আছি, কোনো কথা নাই, এই তুই সারা কিছু ভোট দিয়েছিস অমুক কম করে, আবার লাগলো আমাকে মারতে। আমার মারতে লাগলো, দুই হাতে বেরিয়ে করে দিল, আমি অসান হয়ে গেলাম। অন্য লোক ছিল দেখে আমাকে এ করলো, ওরা পালিয়ে গেল। মারধর করেছে তন্ময় ঘোষ লোক তৃণমূল করে। আপনি কি বিজেপি করা অপরাধ? হ্যাঁ, আপনারা কে কে দিচ্ছে ভোটে, কে ভোট বিজয়ী বলছি। তারপর থেকে হিংসা চলছে। হ্যাঁ স্যার, হিংসা চলছে। কি 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 এই করছে ওরা? আরো স্যার যাবে সব কর্ম ভেলায় বেশি পড়া এসব করছে। কিভাবে আছেন এখন? এখন প্রচন্ড ভয়ের মধ্যে আছে স্যার, কখন মারবে কি সংকেতের বিশাল আতঙ্কের মধ্যে আছে। আমার সামনে দিচ্ছে ভয়, ভয় আমার সামনে এখন করছে না, তো অন্যান্য জায়গাতে ইয়ে করছে, অন্য লোককে বলছে, আমার সামনে এখন আসছে না। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। মূলত ভোট পরবর্তী হিংসার কারণেই এই ঘটনা বলে দাবি করেছে জেলা বিজেপি। বিজেপির জেলা সম্পাদক সুখেন বাগদি, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ভোট পরবর্তী হিংসায় ভোট যেদিন গণনা শেষ হয়ে গেল, দলে একদল জিতবে একদল হারবে, সেটা আমাদের সবসময় হয়ে আসছে, আমাদের দেখে আসছে। কিন্তু বিষয় হচ্ছে এই যে এলাকায় একটা অশান্তির বাতাবরণ তৈরি করছে তৃণমূল। আমরা কি দল করছি ঠিকই, কিন্তু অত্যাচারের জন্য দল করছি। তো বড় বড় নেতাদের তাদের কাজ কি? এলাকায় যাতে শান্তি থাকে, প্রশাসনের কাজ যে এলাকায় যাতে শান্তি থাকে সেটা দেখভালের দায়িত্ব তাদের। কারণ ভোটে হার জিত আছে, অবশ্যই সেটা মেনে আমরা নিয়েছি, কিন্তু কর্মীর ওপরে যেভাবে হামলা হচ্ছে, ভয়ে আতঙ্ক ছড়াচ্ছে, বাড়ি বাড়ি যে কল ভাঙছে, সেখানে দেখলাম কিছু জায়গায় দেখলাম যে মানুষ হাহাকার করছে জলের জন্য। এগুলা টিএমসি লোকজন এলাকায় তারা ভোট কম পেয়েছে, তারা ব্যাপক অত্যাচার চালাচ্ছে, তাদের উপরে বিজেপির কর্মীদের উপরে অত্যাচার চালাচ্ছে। কিন্তু এই অত্যাচার যদি বন্ধ না হয়, আমরা আইনগত ব্যবস্থা নেব এবং জানাবো প্রশাসনকে, এবং আমরা ইমিডিয়েট আমরা দাবি করছি যাতে সেন্ট্রাল বাহিনীটা অতি শীঘ্রই সমস্ত ব্লকে আসে। তার জন্য আমি বিশেষভাবে এটা অনুরোধ করছি যে মানুষ ভোট হয়ে গেছে ঠিকই আছে, মানুষ শান্তিতে বাস করুন, আমরা শান্তি চাই,
এই বিষয়ে বড়ুয়া ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাহে আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন আমাদের প্রতিনিধি। তিনি বলেন গোটা বিষয়টি মিথ্যা, পরিকল্পনা করে বিজেপি এইসব করেছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। দেখুন, প্রথমে একটা কথা বলি, এই যিনি অভিযোগ যেনারা করছেন, অভিযোগ সম্পূর্ণ হচ্ছে ভিত্তিহীন। কারণ বিষয়টা হচ্ছে যে গ্রামে ঘটনাটা ঘটেছে সে গ্রামটা টোটালটাই হচ্ছে হিন্দু অধ্যুষিত গ্রাম, ঠিক আছে। এবং সেখানে আপনার যিনারা এই অভিযোগ করছেন, সেখানে যদি কোনো অভিযোগ কেউ যদি গ্রাম ছাড়া থাকে, কেউ যদি গ্রামের বাইরে থাকে, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে অন ফোনে বলছি তাকে আমি বাড়িতে নিয়ে ভরে দেবো। এইসব ফলস মিথ্যা অভিযোগ, কারণ বিজেপির কাজই হচ্ছে এই সমস্ত মিথ্যা অভিযোগ করে। আপনারা জানেন যেমন সন্দেশখালীর ঘটনা যেমন ঘটানো একইভাবে পরিকল্পনা মাফিক, ঠিক একইভাবে বিজেপির মাটির পায়ের তলায় মাটি হারাচ্ছে। তাই এই সমস্ত বিজেপির কিছু এই নতুন কিছু হালি নেতা উঠেছে, তারা আপনার এই সমস্ত বাজার গরম করার জন্য, সাংবাদিকের শিরোনামে আসার জন্যে, খবর করার জন্যে, মানুষকে ভুল বুঝাবার জন্যে এই সমস্ত কর্মসূচি বা এই সমস্ত কাজ তারা করে যাচ্ছেন। এই ধরনের ঘটনায় কিছু ঘটেনি। আর এখানে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে থানায় কোনো কমপ্লেন নেই, কেউ ইনজোর নেই, কারোর বাড়ি ভাঙচুর নেই, কিছুই নেই। খানাকুদে একটা মিথ্যা ঘটনাকে রটিয়ে দিবে, সেটাকে বাঁধিয়ে বলে দিবে পার্টি অফিসে নিয়ে গিয়ে, সেখানে বিজেপির কার্যালয় পার্টি অফিসে নিয়ে গিয়ে বসে বলে দিচ্ছে যে আমাদের এই করেছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই ঘটনা যদি ঘটে থাকে আপনি বলুন তাদের, আমি গ্রামে ভরে দেবো যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে। আচ্ছা, তারা বলছে যে তাদের যে পানীয় জলের ট্যাঙ্কি সেটা ভাঙচুর করা হয়েছে, তাদের বাড়িতেও ভাঙচুর করা হয়েছে, এরকম অভিযোগ করছেন শাসক দল। এবং আপনারা বলুন, তাদেরকে ছবি দেখাতে বলুন, যদি সেই ধরনের কোনো বাড়ি ঘরে ভাঙচুর সব মানে থাকে তাহলে আমরা দায় মাথা পেতে নেব। রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত, মিটে গিয়েছে 2024-এর লোকসভা নির্বাচন, তবে এখনো অব্যাহত ভোট পরবর্তী হিংসা। 4 জুন মঙ্গলবার ভোট গণনার পর রেজাল্ট বেরোতেই বাংলার সিংহভাগ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। দিকে দিকে শুধু জোড়া ফুল। রেজাল্ট বেরোনোর আগে থেকেই ফলাফল কি হবে তা বুঝতে পেরেই বিজয় উল্লাসে মেতে ওঠে শাসক দলের কর্মী সমর্থকেরা। তবে রেজাল্ট বেরোনোর পর হিংসার ঘটনায় ঘটতে শুরু করেছে দিকে দিকে। কোথাও কোথাও বিরোধীদের পার্টি অফিস ভাঙচুর, তো কোথাও আবার কর্মীদের মারধরের অভিযোগ সামনে এসেছে। এবার ভোটের ফল প্রকাশের পরে বিক্ষিপ্ত হিংসা ছড়ানোর ঘটনা সামনে এসেছে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের বড়ুয়া বিধানসভার সাবলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামদেব বাটি গ্রামে। ভোট পরবর্তী হিংসায় আতঙ্কে ঘরছাড়া বিজেপি কর্মী। বহরমপুরের কামদেব বাটি গ্রামে পানীয় জলের লাইন কাটা, আর এর পেছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে বলে দাবি বিজেপির। শুধু তাই নয়, ওই পঞ্চায়েত এলাকায় শাসক দলের প্রভাবশালীনতার বাড়ি হওয়া সত্ত্বেও শাসক দল জিততে না পারায় রীতিমতো বিজেপি কর্মীদেরকে ভোটের রেজাল্টের পরদিন থেকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।